আপনার দাঁতের ঘোষিত শত্রু হলো এই 5 খাবার। এখনই সমঝে না গেলে ব্যথায় যন্ত্রণায় জীবন হবে জেরবার। দাঁতের যন্ত্রণা ভোগ করা মানুষেরাই জানেন জীবনে এর অভিঘাত ঠিক কতটা। তাই বিপদ ঘটার আগেই দাঁত নিয়ে সাবধান হন। বিশেষত কয়েকটি খাবারের থেকে দূরত্ব তৈরি করার চেষ্টা করতেই হবে, নইলে যে দাঁতের হবে ক্ষয়, এমনকি দাঁতে ব্যাকটেরিয়ার সংক্রমণের আশঙ্কাও কয়েক গুণ বাড়বে বই কি। সুতরাং এই বিষয়টি নিয়ে সাবধান হওয়ার চেষ্টা করতেই হবে। 7 দিন ধরে প্রচণ্ড দাঁতের যন্ত্রণায় ভুগছিলেন দীপকবাবু। তাই গত রাতে তিনি আর ব্যথা সহ্য করতে না পেরে পাড়ারই এক বিশিষ্ট দন্তরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেন। সেই চিকিৎসক তার দাঁত পরীক্ষা করে বুঝতে পারেন যে দাঁত ক্ষয়ে সেখানে বাসা বেঁধেছে অসংখ্য ব্যাকটেরিয়া। তাই তিনি দীপকবাবুকে রুট ক্যানেল করার পরামর্শ দিয়েছেন। আর চিকিৎসকের মুখে এমন সমস্যার কথা শুনেই একদম ঘাবড়ে গিয়েছিলেন দীপকবাবু। তাই তিনি চিকিৎসককে সটান জিজ্ঞেস করেন যে হঠাৎ করে তার দাঁত ক্ষয়ে গেল কিভাবে। এই প্রশ্নের উত্তরে সেই চিকিৎসক জানান, আমাদের পরিচিত কয়েকটি খাবারই দাঁতের জন্য অত্যন্ত ক্ষতিকর। এইসব খাবার নিয়মিত খেলেই দাঁত ক্ষয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। তাই আপনারা যারা দীপকবাবুর মতো ছোট বড় সমস্যার ফাঁদ এড়িয়ে চলতে চান, তারা যত দ্রুত সম্ভব এই ভিডিও প্রতিবেদন থেকে দাঁতের শত্রুসম এমনই 5 খাবার সম্পর্কে জেনে নিন। আর যত দ্রুত সম্ভব এই সব খাবারের থেকে দূরত্ব বাড়ান। ব্যাস, তাহলেই কেল্লা ফতে। কোল্ড ড্রিঙ্কসই সমস্যার মূলে। কোল্ড ড্রিঙ্কস বা যে কোনো ধরনের কার্বোনেটেড সোডা কিন্তু দাঁতের মাঝে জমে থাকা ময়লা বা প্লাককে আরও বেশি পরিমাণ অ্যাসিড তৈরিতে সাহায্য করে। আর এই কারণেই ক্ষয়ে যায় দাঁত, শুরু হয় তীব্র ব্যথা যন্ত্রণা। তাই দাঁতের রোগের ফাঁদ এড়িয়ে চলার ইচ্ছে থাকলে এই পানীয়ের থেকেও দূরত্ব তৈরি করার চেষ্টা করুন। মদ্যপান এড়িয়ে চলুন। হেলথ লাইনের মতে মদ খেলে মুখ শুকিয়ে যেতে পারে, আর এই কারণে মদ্যপানের পর খাবার খেলে তার কিছুটা অংশ মুখ থেকে পেটের দিকে অগ্রসর হওয়ার সুযোগ পায় না, বরং সেই সব খাবারের টুকরো মুখেই লেগে থাকে। তাই নিয়মিত মদ্যপান করলে মাড়ির অসুখ এবং দাঁতের ক্ষয় সহ একাধিক জটিল রোগের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে বই কি। পাউরুটি যে সর্বনাশা। আপনার অতি প্রিয় পাউরুটিও কিন্তু দাঁতের জন্য খারাপ। এমনকি এই খাবারের কিছুটা অংশ দাঁতের ফাঁকেও লেগে থাকতে পারে, আর সেই কারণেই ক্যাভিটিস বা দাঁতের সংক্রমণের ফাঁদে পড়ার আশঙ্কা বাড়ে বই কি। তাই দাঁতের সমস্যায় যন্ত্রণাক্লিষ্ট জীবন কাটানোর ইচ্ছে না থাকলে যত দ্রুত সম্ভব পাউরুটির থেকে দূরত্ব তৈরি করুন। আশা করছি
এতেই উপকার মিলবে হাতে নাতে। লজেন্স খাওয়ার লোভ সামলান। অনেকেই দিনে এক বা একাধিক লজেন্স খান, আর এই সব টক মিষ্টি লজেন্স তাদের দাঁতে আটকে যায়, যার ফলে সেখানে ব্যাকটেরিয়ার বৃদ্ধি ঘটে এবং দাঁতের ক্ষয় শুরু হয়ে যায়। তাই বিপদ ঘটার আগেই লজেন্স খাওয়ার লোভ সামলে চলুন। এই কাজটা করলেই কিন্তু উপকার মিলবে। আপনার দাঁত থাকবে সুস্থ সবল, এমনকি অন্যান্য একাধিক রোগের ফাঁদে পড়ার আশঙ্কাও কমবে। চকলেটেও তথৈবচ। ক্যান্ডির পাশাপাশি অনেকে আবার নিয়মিত চকলেট খেতে পছন্দ করেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই চকলেট খেয়ে তারা ব্রাশ করেন না, ফলে চকলেট তাদের দাঁতের ফাঁকে আটকে থাকে আর সেখানে ব্যাকটেরিয়ার প্রকোপ বাড়ে। তাই দাঁতের যত্ন নেওয়ার ইচ্ছে থাকলে আপনাকে নিয়মিত চকলেট খাওয়ার অভ্যাসে লাগাম পরাতেই হবে। আর এই কাজটা করলে আপনি ক্যাভিটিস বা অন্যান্য দাঁতের রোগ এড়িয়ে যেতে পারবেন। আজ এই অবধি। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। যদি আমাদের এই স্টে ওয়েল ইউটিউব চ্যানেলের স্বাস্থ্য সংক্রান্ত ভিডিওগুলি আপনাদের ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিকে প্রেস করবেন, এবং যদি সম্ভব হয় তাহলে এই চ্যানেলটিকে লাইক করবেন এবং শেয়ার করবেন, এই আশা রাখছি। সকলে ভালো ও সুস্থ থাকবেন।